নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত পিঠে রেসিপি শেয়ার করব। হাফ কাপ সুজির সাথে কাঁঠাল দিয়ে একটা দুর্দান্ত ভাপা পিঠে রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। এখানে এক টিফিন বক্স আমার কাঁঠাল রয়েছে, কিন্তু এতগুলো কাঁঠাল বাড়ির প্রত্যেকেই খেতে চাইছে না, তাই ভাবলাম এটা দিয়ে একটা সুন্দর পিঠে রেসিপি তৈরি করি। তো চলো রেসিপিটা শুরু করছি। কাঁঠালের প্রথমে অংশ কোয়াটাকে আমি বার করে নিচ্ছি। কাঁঠালের ভেতরে এরকম একটা অংশ থাকে, সেটাকেও আমি বার করে নিচ্ছি। এইভাবে অর্ধেক কাঁঠাল আমি পরিষ্কার মতো বেছে নিয়েছি, আর একটা সুন্দর বোলের মধ্যে কাঁঠালগুলো আমি নিয়ে নিচ্ছি। কাঁঠালের ভেতরে যে কোয়াটা থাকে, কোয়াটা ফেলে দেবে বন্ধুরা, আর যে অংশটা পাতলা একটা লেয়ার থাকে ওটাও ফেলে দেবে। এইভাবে আমি প্রতিটা কাঁঠাল বেছে নিয়েছি। প্রায় অর্ধেকটা কাঁঠাল আমি নিয়েছি। কাঁঠালগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম। দুর্দান্ত হয় এই পিঠেটা, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এখন একটা বোলের মধ্যে আমি কাঁঠালের পিউরিটা নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে লেগে রয়েছে সেই বাকি অংশটুকু আমি কাচিয়ে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। এই রকম ভাপা পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগে। কাঁঠাল খেতে ইচ্ছে না করলেও এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আর বেশি কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করব না, শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে আজকে এই দুর্দান্ত নরম তুলতুলে মজার পিঠেটা আমি তৈরি করেছি, যেটা বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ মজা করে খেয়েছে এবং প্রথমেই তারা চমকে গেছে যে কাঁঠাল দিয়ে এত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি করা যায়। এখন আমি সুজিটা ভালো মতো কাঁঠালের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কাঁঠালের গন্ধটা দূর করবার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তবে এটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি, যাতে কাঁঠালের গন্ধটা কেকের মতো লাগে অনেকটা, তার জন্যই আমি এটা ব্যবহার করেছি। আবারও একটু ভালো মতো আমি মিশিয়ে নিলাম। এখন আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে সুজিটা আমার অনেকটা ফুলে ওঠে এবং নরম হয়ে যায়, এবং সুজিটা কিন্তু নরমও হয়ে গেছে, একটু ফুলে উঠেছে। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো খাবার ইনো। ইনোটা দিয়ে সামান্য একটু মিক্সার জলটা ধুয়ে আমি দিয়েছি, মানে কাঁঠালের যে পিউরিটা লেগেছিলো সেই জলটা ধুয়ে আমি দিয়েছি। আর দেওয়ার পর কিন্তু একটু ভালো মতো মাখিয়ে নিয়েছি, আর কাঁঠালটা কিন্তু বেশ ভালো মতোই ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। কাঁঠাল সমেত সুজিটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন বেশিক্ষণ আর বাইরে রাখা যাবে না, তার জন্য আমি 3টে বাটি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ফাস্ট করতে হবে বন্ধুরা, কারণ খাবার সোডা বা ইনো দেওয়ার পর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি ট্রান্সফার করে নিতে হবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা আমি করছি। আর ওদিকে আমি একটা প্রিহিট করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। তো আমি লো আছে, কড়াইটা কিন্তু আমার অনেকটাই গরম হয়ে গেছে। তো চলো বন্ধুরা, বাকি প্রসেসটাও তোমরা দেখতে থাকো। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে তোমাদের একটি মতামত জানিও, এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। রান্নায় ফিরে এসেছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে আমি এখন বাটি 3টে সমানভাবে বসিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আমি 10 থেকে 15 মিনিট মতো ভালো মতো চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট বাদে ঢাকনাটি তুলে আমি দেখলাম পিঠেটা কতটা সুন্দর ফুলে উঠেছে, এবং একটি ছুরির সাহায্যে আমি চেক করে নেব যে পিঠের ভেতরটা ভালো মতো হয়েছে কিনা, কিন্তু ভেতরটা এখনও হয়নি, তাই আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো। ফাইনালি আমার পিঠেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং ছুরির সাহায্যে আমি আরও একবার তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন আমি বাটি 3টেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বাটি 3টে আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে কাঁঠালের তৈরি ভাপা পিঠেটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তোমরাও ঠিক একই রকমভাবে বাড়িতে এটা তৈরি করতে পারবে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই বন্ধুরা কাঁঠালের তৈরি এরকম ভাপা পিঠে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে।
টাটা।